পুলিশের ইমেজ রাজনৈতিকভাবে যতটুকু নষ্ট হয়েছে তার চাইতে বেশি নষ্ট করছে পুলিশ। আর এখন তারা দাবি করছে যে তাদের পোশাক পরিবর্তন করতে হবে। দর্শক, পুলিশের এই পোশাক পরিবর্তনের সাথে আপনি একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জনগণের একটা বাহিনী সেটা যদি জনগণের হৃদস্পন্দনটা বুঝতে না পারে, হার্টবিট যদি বুঝতে না পারে, তাহলে ওই পুলিশ বা ওই ফোর্স দিয়ে আসলে জনগণের কোনো উপকারে আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি জানিয়েছেন যে পুলিশের পোশাক খুব শীঘ্রই পরিবর্তন করা হবে এবং তাদের লোগোতেও কিন্তু পরিবর্তন আনা হবে। আমাদের পোশাক, হ্যাঁ, ইউনিফর্ম চেঞ্জ, ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে। শুধুমাত্র পোশাক এবং লোগো পরিবর্তন করলে আমরা দেখলাম যে পুলিশ কখনো জনগণের বন্ধু হয়ে উঠতে পারেনি। যে গোষ্ঠীটাকে, যে ফোর্সটাকে গঠন করা হয়েছে জনগণের বন্ধু হওয়ার জন্য, জনগণের সুখে দুঃখে পাশে থাকার জন্য, সেই সেই ফোর্সটা কিভাবে জনগণের বুকে গুলি চালায়। এখন তারা ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে না পারলে, শুধুমাত্র পোশাকের পরিবর্তন করলে তারা কতটুকু জনগণের কাছে আসতে পারবেন। এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যে পুলিশের পোশাক পরিবর্তন করার সাথে সাথে আমরা সাধুবাদ জানাই, আপনি পুলিশের পোশাক পরিবর্তন করেন, দ্যাটস ফাইন। এক পোশাকে অনেকদিন থাকা হয়েছে এবং তারা চাচ্ছে না যে এই পোশাকটাকে যে কলঙ্কিত করা হয়েছে ওই কলঙ্ক নিয়ে আসলে তারা আসতে চান না। কিন্তু তাদের মধ্যে, তাদের ডিপার্টমেন্টে যে কলঙ্কগুলো আছে, ওই যে রাস্তার কাছে দাঁড়াইয়া আপনার হেলমেট নাই, হেলমেট থাকলে মোজা নাই, মোজা থাকলে মোজার গন্ধ, এইটা বইলা তারপরে 50 টাকা চাঁদা খাইতো, ঘুষ খাইতো। ট্রাফিক পুলিশ আপনার রাস্তার পাশে একটা ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভারের কাগজপত্র কিছু নাই, তো এই গাড়িটা থেকে 50 টাকা হ্যান্ডশেক করে 50 টাকা নিয়ে তারপরে ওই গাড়িটাকে আবার রোড পারমিশন দিত এবং তারা রাস্তা গাড়ি চালাইতো। এর ভিতরে এই ধরনের দুর্নীতিবাজ এবং এই ছিচকা দুর্নীতিবাজ যেগুলো 20 টাকা 50 টাকার জন্য আপনার পকেটে হাত ঢুকাই দিত, তারপরে ইয়াবা বাইর করতো। তো এই এই ঘটনাগুলো বা এই নজিরগুলো কিন্তু আসলে পুলিশের মধ্যে ছিল। তো তাদেরকে দল থেকে বের করতে হবে এবং তাদেরকে উপযুক্ত ট্রেনিং করাইয়া তারপরে আবার জনগণের কাছে পাঠাইতে হবে। দরকার হচ্ছে একটা এলিট ফোর্স গঠন করা। দর্শক, আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি, জানি না দেখবো কিনা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে সুদিন কিন্তু বেশি দূরে নয়, যখন ভোরের আলো উঠবে তখন সবাই কিন্তু সেটা দেখতে পারবে। এবং তারা বলছেন যে ইউরোপের পুলিশের আদলে একটা পোশাক মানসম্মত, যেটা দেখতে সুন্দর হবে, সেই পোশাকটাই আসলে পুলিশকে উপহার দেওয়া হবে। যাই হোক, আমরা দেখার অপেক্ষায় আছি। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকেন, পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।